মন্ত্রী সাহেব বাড়িতে আছেন নাকি? মন্ত্রী সাহেব, আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মজিদ সাহেব? কি অবস্থা কালো আডান? নেতা, আজ 15 বছর ধরে আপনার জন্য করলাম না ডাকি, জেল খাটলাম, জরিমানা দিলাম, আর আমার নমিনেশন না দিয়ে আপনি মাইটিও মসজিদের নমিনেশন দিলেন। এ আমি মানতে পারতেছি না নেতা। কালুয়া, এত বড় কথা করলি নেতার উপরে। নেতা যদি আমার মরতে কয় আমি মরতেও রাজি আছি, আর সামান্য নমিনেশন আমার দেশে বুঝলে নেতার উপরে এত বড় কথা বলি। নেতার সিদ্ধান্তই চূড়ান্ত, নেতা যা হবে তাই হবে। দেখ কালুয়া, দেখ আদর্শের কর্মী আমাদের মজিদ সাহেব, নেতার কথাই মৃত্যু পারে জীবন দিতে পারে। আগে মজিদ, এবারকার মতো নমিনেশনটা আমি কালুয়ারই দিয়ে দিলাম, তুমি কালুয়ার পক্ষে কাজ করো। মজিদ সাহেব পক্ষে থাকেন। মজিদ সাহেব, রাজনীতির শেষ কথা বলে কোনো কথা নেই। দাঁড়ান নেতা, কি হলো আবার? আপনার সিদ্ধান্ত সবসময় ঠিক মনে করেছি, আপনার সিদ্ধান্ত একটাও ঠিক হয়নি। এর প্রয়োজন আমি দল ত্যাগ করব, স্বতন্ত্র নির্বাচন করব, তবুও আমি আপনার মতো নেতা সামান্য সময় আমার নেই, আমি চলে গেলাম। মজিদ সাহেব, রাজনীতি শেষ কথা বলে কোনো কথা নেই।